আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আসলে আমি ডিম পরোটা বানাতে চাইছিলাম। এর মধ্যে আবার আমার একটুখানি ডাল ছিল, ডাল সিদ্ধ ওইটা দিছি। তারপর ডিম দিছি, মানে ডাল পুরি আর ডিম পুরি দোনোটা হয়ে গেল। আচ্ছা, যাই হোক। এখন যে আমি ছোট প্যানের মধ্যে দিছিলাম, তো এটা মানে হচ্ছে না, তাই আবার বড় প্যানে দিলাম। এটা আস্তে আস্তে হচ্ছে। আসলে সকালের নাস্তা যে মানে আমি এমনিতে রুটি দিয়ে রুটি দিয়ে ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আজকে ভাবলাম একটু অন্যরকম করে বানাই, মানে রুটির মধ্যে ডিমটা দিয়ে একেবারে একসাথেই করে ফেলি, মানে ডিম পরোটার মতো। তো আমার এটা অলরেডি হয়ে যাচ্ছে। আমি এদিকে চা খাওয়ার জন্য চা দিচ্ছিলাম। চার পানি, আদা, রসুন, লেবুর রস, রং, এলাচ, দালচিনি, লবণ এগুলো দিয়ে আমি একটু রং চা খাবো। কারণ রং চা খেলে মানে পেটের ম্যাদটা একটু কমে, মানে এরকম আর কি। আমি যেরকম খাই সেরকম খাইলে, যেমন ধরেন আদা, রসুন, তারপরে লেবুর রস, রং, এলাচ এগুলো দিয়ে খাইলে হয় কি পেটের মানে ম্যাদটা একটু কমে। আমার ডিম পরোটাটা হয়ে গেছে। আমি একটা তাওয়াটা নামাই রাখতেছি। এখন চার পানিটা দিলাম, এগুলো একটু ভালো করে সিদ্ধ করতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার চায়ের, কি সুন্দর! আমার আসলে চায়ের কালারটা দেখলে আমার মনটা ভরে যায়। চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয়, মানে লেবু দিয়ে যখন যে চা পাতা দিয়ে এটা সিদ্ধ করি না, আদা রসুন এগুলো দিয়ে, তখন এর চার কালারটা মারাত্মক হয়। এটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমি ডিম পরোটা শেষ করে ফেলতেছি, একটু একটু খেয়ে। অবশ্য আমি পুরোটা খাইতে পারি না, আজকে চেষ্টা করব পুরোটা খাইতে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে বলার মতো না। আমার ছেলে যখন স্কুলে যাচ্ছিল তখন অনেক বেশি বৃষ্টি পড়তেছিল। এখন একটু থামছে। ওই যে কী অবস্থা গাছপালার, মানে সব ভিজে ভিজে একাকার হয়ে গেছে। যেগুলো দেখে দেখে আমি চা খাচ্ছিলাম।